এই লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের কারেন্ট প্রজেক্টে ভার্টিক্যাল মেনু ঠিক নিচের দিকে আমরা সাইড বারে আমরা কোনো ফটো স্লাইডার অ্যাড করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে ভার্টিক্যাল মেনু ঠিক নিচের দিকে সাইড বারে আমরা একটি ফটো স্লাইডার দেখতে পাচ্ছি। চমৎকার, এখানে একটির পরে একটি ইমেজ খুব চমৎকারভাবে স্লাইডিং হয়ে আসছে। আমরা যদি মাউসের কার্সর নিয়ে যাই আমাদের ইমেজের নিচের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেসেজ অলরেডি চলে আসছে। তো এই কাজটি আমরা মূলত আমাদের কারেন্ট প্রজেক্টে করব, অর্থাৎ আমাদের কারেন্ট প্রজেক্টের এই ভার্টিক্যাল মেনুটির ঠিক নিচের দিকে আমরা এই কাজটি করব। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিছু জাভাস্ক্রিপ্টের কোডিং আমাদের করতে হবে। তো আমরা জাস্ট ডেস্কটপে অলরেডি এই ধরনের ফাইল একটি সেভ করে রেখেছি। তো আমরা এই ফাইলটি এখান থেকে কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ফাইলে, অর্থাৎ আমরা যে ফাইলটিতে আমাদের প্রজেক্টটি সেভ করেছিলাম যে ফোল্ডারের মধ্যে, জাস্ট এখানে এনে আমরা এই ফাইলটি পেস্ট করে দিলাম। আমরা জাভাস্ক্রিপ্টের আমরা দেখতে পাচ্ছি যে fetchslideshow.js এই ফাইলটি এখানে পেস্টিং হলো। তো এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব ইমেজেস নামক ফোল্ডারে। এখন আমাদের ইমেজেস নামক ফোল্ডারেও কিছু ইমেজ আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ যে ইমেজগুলি আমরা স্লাইডারে অ্যাড করতে চাচ্ছি। তো আমরা অলরেডি ডেস্কটপে এই ধরনের ইমেজ তৈরি করে সেভ করে রেখেছি। তো আমি সেখান থেকে ওপেন করছি, স্লাইড নামক ফোল্ডারে রেখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টি ইমেজ রয়েছে আমাদের ফটো স্লাইডারে। আর আমরা যে ইমেজটি এখানে তৈরি করেছি সেই ইমেজগুলোর ডাইমেনশন হচ্ছে 260x200 পিক্সেল। আপনারা এই সাইজের ইমেজ জেপিজি ফরম্যাটে তৈরি করে নেবেন। তো আমরা এখান থেকে এই ইমেজগুলো জাস্ট কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের নিউ প্রজেক্টের, অর্থাৎ যে ফোল্ডারে আমরা সব ইমেজগুলি এবং অন্যান্য ফাইলগুলি সেভ করেছি নিউ প্রজেক্টের মধ্যে ইমেজেস নামক ফোল্ডারে। দেন এখানে আমরা পেস্ট করলাম, এই ইমেজগুলি পেস্ট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজগুলো অলরেডি পেস্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ড্রিমওয়েভারের মূল ফাইলে। এখান থেকে আমরা চলে আসব index.html এই ফাইলে। তো এই ফাইলে একেবারে শুরুতে আমরা আছি এই মুহূর্তে। তো এখন আমাদের এখানে কিছু HTML কোডিং করতে হবে। তো HTML কোডিংয়ের পাশাপাশি আমাদের আরও কিছু কোডিং করতে হবে, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্টের আরেকটু স্ক্রিপ্ট এখানে জুড়ে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা এই কোডিংটুকু কপি করছি আমাদের নোটপ্যাড থেকে, স্ক্রিপ্ট এতটুকু কোড কপি করলেই হবে। আমরা এখান থেকে এই পর্যন্ত কোড কপি করলাম, কপি করে আমরা চলে আসবো আমাদের index.html এই ফাইলে। টাইটেলের ঠিক নিচের দিকে আমরা এই কোডটুকু এখন পেস্ট করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কোডগুলো পেস্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা একবার সেভ করে নিচ্ছি। তো এখন আমরা যে কাজটি করব, তো এখন এখানে আরও কিছু HTML কোডিং আমাদের করতে হবে, তাহলে আমরা আউটপুট দেখতে পাবো সুন্দরভাবে। তো এখন আমরা চলে যাচ্ছি একেবারে নিচের দিকে, অর্থাৎ আমাদের ভার্টিক্যাল মেনু তৈরির যে কোডিং আছে সেই কোডিংয়ের একেবারে নিচের দিকে চলে এসে জাস্ট এই জায়গাটিতে আমরা এন্টার কি প্রেস করলাম। দেন আমরা নোটপ্যাড থেকে আরেকটু কোড এখানে ইনক্লুডেড করে দেব। আমরা জাস্ট এই কোডটুকু কপি করছি, কপি করে আমরা চলে আসছি এখানে আমাদের index.html ফাইলে। দেন এখানে এসে পেস্ট করে দিলাম। তো এখানে আমরা যে কাজটি করলাম, আমরা একটি ক্লাস ডিফাইন করেছি, ডিপ ক্লাস content_box_wrapper এই নামে। দেন আমরা আরেকটি ক্লাস ডিফাইন করেছি content_box এই নামে। দেন আমরা যে কাজটি করেছি এখানে আরেকটি আইডি আমরা ডিফাইন করেছি, অর্থাৎ আরেকটি নতুন ডিভ আমরা নিয়েছি fetchslideshow1 এই নামে। দেন আমরা ডিভগুলো ক্লোজ করলাম। তো এখন আমরা এই মুহূর্তে এই ফাইলটি সেভ করছি, সেভ করে এখন আমরা এক্সিকিউট করে দেখি আউটপুট আসলে আমরা এক্স্যাক্টলি পাচ্ছি কিনা। তো আমরা এক্সিকিউট করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের ফটো স্লাইডারটি অ্যাড করতে আমরা সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্লাইডিং হচ্ছে এবং এখানে মেসেজ অলরেডি আমরা মাউসের কার্সর নিয়ে গেলে এক একটি ইমেজ চেঞ্জ হচ্ছে এবং একটি করে মেসেজ চলে আসছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে একটু ওপেন করে দেখি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা এখানে দেখতে পেয়েছিলাম একটি টাইটেল। তো এখন আমাদের এখানে একটি টাইটেল দিয়ে দিতে হবে। তো এই টাইটেলটি এখন আমরা দেব। তো আমরা পুনরায় index.html এই ফাইলটিতে চলে গেলাম। তো এখন আমরা এখানে জাস্ট একটু কোডিং লিখলে আমাদের কাজটি হয়ে যাবে। তো আমরা এখানে একটি ট্যাগ ইউজ করছি, h5 ট্যাগ আমরা দিয়ে দিলাম h5। দেন এখানে আমরা যে টেক্সটটুকু ডিসপ্লে করাতে চাচ্ছি আমাদের সাইড বারের স্লাইড শোটিকে উপরে, সেই টেক্সটটুকু আমাদের লিখে দিতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি ফটো স্লাইডার।
আপনার ইচ্ছা করলে যে কোনো টেক্সট এখানে লিখে দিতে পারেন। তো আমরা এখন এই ট্যাগটিকে ক্লোজ করব। সরি, আমরা একটু ভুল করেছি, আমাদের কোডিংটুকু লেখা শেষ। তো এখন আমরা সেভ করছি, সেভ করে এখন এক্সিকিউট করছি পুনরায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি এক্সিকিউট হলো। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো একটি টাইটেল এখানে চলে এসেছে, যে ফটো স্লাইডার। তো এখন আমরা একটু কোডিংয়ে ফিরে যাই। কোডিংয়ে আমরা একটু দেখি যে আমরা এখানে কি কি কাজ করেছি। আমরা একটু উপরের দিকে চলে আসি। আমরা এখানে মূলত জাভাস্ক্রিপ্টের কিছু কোড একটু আগে জুড়ে দিলাম। এখানে আমাদের এই জাভাস্ক্রিপ্টের কোডে ডিফাইন করা আছে, অর্থাৎ আমরা 260x200 সাইজের ইমেজ করে আমরা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করেছি। আর সেই ডাইমেনশনটি কিন্তু এখানে ডিফাইন করা হয়েছে যে 260x200। আপনারা যে সাইজের ইমেজ ডিফাইন করবেন সেই সাইজের ইমেজই আপনাদের তৈরি করে নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে। সাপোজ আমরা যদি এখানে 300x200 সাইজের ইমেজ আমরা ডিফাইন করতাম, তাহলে আমাদের ইমেজ কিন্তু 300x200 সাইজেই করে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হতো। তো এখন আমরা আরেকটু নিচের দিকে চলে আসি। এখানে মূলত আমরা একটি পাথ দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ফোল্ডারে আমরা ইমেজগুলো সেভ করেছি এটি সেই ফোল্ডারের পাথ। আমরা ইমেজেস নামক ফোল্ডারে সেভ করেছি banner1.jpg নামে, অর্থাৎ এটি হচ্ছে প্রথম ইমেজের পাথ। দ্বিতীয় ইমেজটির জন্য এই পাথটি, তৃতীয় ইমেজটির জন্য এই পাথটি, চতুর্থ ইমেজটির জন্য এই পাথটি। এখন আমরা যদি চাই যে আরও 2টি ইমেজ বা আরও 4টি ইমেজ আমাদের স্লাইডারে যোগ করতে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট আর কিছুই নয়, আমরা এই কোডটুকু এখান থেকে কপি করে আমরা জাস্ট পেস্ট করে ইমেজের নামগুলি আমাদের ডিফাইন করে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে জাস্ট ইমেজগুলি রাখলেই হবে। তো আমরা আশা করি এই কাজগুলি আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এখন সাপোজ এই অবস্থায় আমরা যদি ডাইমেনশনে একটু চেঞ্জ করি, সাপোজ এখানে যদি আমরা 200 দিয়ে দিই, আমরা 200 দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি ফাইলটি সেভ করি, সেভ করে ফাইলটি এক্সিকিউট করি, তাহলে আমরা দেখি আউটপুটে আসলে কী ধরনের পরিবর্তন আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফটো স্লাইডারে আমাদের ফটো স্লাইডিং যে ইমেজ আমরা ইউজ করেছি সেটির সাইজ অলরেডি ছোট হয়ে গিয়েছে, যেহেতু আমরা আমাদের ডাইমেনশনে আমরা চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ আমাদের ড্রিমওয়েভারের মূল কোডিংয়ে আমরা যে জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করেছিলাম সেই কোডিংয়ে আমরা ডাইমেনশনে 200 করে দিয়েছি, এই কারণে এরকম আউটপুট এসেছে। তো আমরা আউটপুট এক্স্যাক্টলি যদি পেতে চাই আমাদের সাইড বারের ধরন অনুযায়ী, তো সেক্ষেত্রে আমাদের 260 সাইজের ইমেজ দিলেই ঠিকমতো ম্যাচ হবে। তো আমরা এটিকে সেভ করলাম, সেভ করে পুনরায় এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি পুনরায় এক্সিকিউট হলো। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলভাবে আমরা আমাদের ইমেজগুলিকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম। পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এই ফটো স্লাইডারের ঠিক নিচের দিকে আমরা ইমেজ অ্যাড আমরা ইউজ করতে পারি।